নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য ওয়েট করেছিলে, অবশ্যই তোমাদের কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অবশ্যই তোমাদের জন্য একটি খুশির খবর। তোমাদের 11টি গ্রাম পঞ্চায়েতে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা অবশ্যই গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য অপেক্ষা করেছিলে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে কোন কোন 11টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে, সো সম্পূর্ণ আমি ডিটেলস বলবো। এখানে সিম্পলি তুমি যদি এইচএস পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি, বয়স কত লাগবে এখানে আবেদন করতে গেলে, কারা কারা আবেদন করতে পারবে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, A to Z তথ্য এই ভিডিওটিতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আর অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো লেটেস্ট আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি নোটিফিকেশনটি ওপেন করি, তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দাও। তো বন্ধুরা, এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি, এখানে তোমাদের দেখে দেবো, ঠিক আছে, সমস্ত ডিটেলস। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে বলে দিচ্ছি তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কোচবিহার জেলা পরিষদ, কোচবিহার, ঠিক আছে। তো তোমাদের এই কোচবিহার জেলা পরিষদ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ও তোমাদের জন্য খুশির খবর, তোমাদের এই কোচবিহার জেলা পরিষদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে কোচবিহার জেলা পরিষদের কোন কোন এই গ্রাম পঞ্চায়েতে কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে সেটা তোমাদের আমি বলে দেবো। সে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর অবশ্যই ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করোনি, তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে বন্ধুরা আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, ঠিক আছে। তো বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাতে, তোমরা অবশ্যই ভিডিওটিতে বন্ধুরা লাইক করে দাও আর প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো। তো বন্ধুরা, এখানে যে পদে নিয়োগ করানো হবে এর পদটার নাম আমি বলে দেবো তোমাদের। এখানে দেখতে পাচ্ছ মেমো নম্বর দেওয়া রয়েছে এবং এখানে ডেট দেওয়া রয়েছে। ডেট বন্ধুরা দেখতে পাচ্ছ যে তোমাদের 5 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে তারপর দেখে দেবো যে নোটিফিকেশন ফর ইংরেজ পার্ট টাইমার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদ মেডিকেল অফিসার। তো বন্ধুরা, এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ মেডিকেল অফিসার পদে নিয়োগ করানো হচ্ছে পার্ট টাইমার হিসাবে, ঠিক আছে। কোনো বন্ধুরা এখানে পার্মানেন্ট জব নয়, পার্ট টাইমার তোমাকে হিসাবে নিয়োগ করানো হচ্ছে, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমাদের পার্ট টাইমার হিসাবে নিয়োগ করানো হবে। তো এখানে কোনো স্থায়ী পদ নয়। তো অবশ্যই বন্ধুরা, পরে হয়তো তোমাদের স্থায়ী হতেও পারে, ঠিক আছে। তো তোমাকে এখন পার্ট টাইমার হিসাবে নিয়োগ করানো হবে এবং এখানে গ্রাম পঞ্চায়েত লেভেলের এটি পদ বন্ধুরা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করানো হবে। তো কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হবে তো সেগুলোও বলে দেবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z তথ্য তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত লাগবে, তো এখানে তোমাদের বয়সটা দেখতে পাচ্ছ, এজটা কি বলেছে। তো বন্ধুরা, নট মোর দেন বলছে 15 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি। তো বন্ধুরা, তোমাদের বয়স এখানে 50 বছরের মধ্যে হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী, ঠিক আছে। তো তোমার বয়স যদি 50 বছরের মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যদি SC ST বা OBC কাস্ট হয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে বয়সে ছাড় পাবে। SC ST হয়ে থাকলে 5 বছর এবং OBC হয়ে থাকলে 3 বছর, ঠিক আছে। তো তোমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ ছাড়টা পেয়ে যাবে বয়সের। এবং তারপর নেক্সট দেখে নেবো তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, তোমার এখানে কোয়ালিফিকেশন কী লাগছে আমি তো বলে দিয়েছি, এইচএস পাস যোগ্যতা। তো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারছো, দেখতে পাচ্ছ যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, ঠিক আছে। কোনো এখানে পার্সেন্টেজ লাগছে না, যে কোনো শাখায় এইচএস পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে যে যে পদে নিয়োগ করানো হবে বলে দিয়েছি, তো হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদ। তো বন্ধুরা, এখানে হোমিওপ্যাথিক পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে BHMS অবশ্যই তোমাকে পাস করতে হবে, ব্যাচেলার ডিগ্রি, এবং এখানে হোমিওপ্যাথিকে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং আয়ুর্বেদে তোমাদেরও অবশ্যই ব্যাচেলার ডিগ্রি করতে হবে এবং এখানে তোমাকে আয়ুর্বেদিকের সমস্ত কিছু জানতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারের একটি পদ, একটি ভালো পদ বন্ধুরা, ঠিক আছে। তো এখানে তোমাদের মেডিকেল আয়ুর্বেদ হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ করানো হবে পার্ট টাইমার। তো তোমরা অবশ্যই যারা যারা আবেদন করতে চাও, ঠিক আছে, যোগ্য আছো সবাই, তোমরা অবশ্যই আবেদন করে নাও, ঠিক আছে। তো এখানে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে, তো বন্ধুরা এখানে বেতন তোমাদের অনেকটাই স্যালারি রয়েছে। তো এখানে তোমাদের কাজ করার ভিত্তিতে বেতন দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বেতনটার বন্ধুরা উল্লেখ নেই। তো এখানে আবেদনটা কীভাবে করবে, তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাকে অফলাইনে আবেদন করতে হবে। তো এর জন্য একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে তোমাকে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়ে তোমাকে জমা দিতে হবে। তো এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে প্রকাশিত হয়েছে সেটা বলে দেবো। তার আগে তোমাদের এখানে দেখে দিয়েছি অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 7/3/2024, ঠিক আছে। 7 মার্চ 2024 লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তো তোমরা 7 তারিখের আগে অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। তো এখানে তারপর দেখে দেবো অ্যাপ্লিকেশন ফর্মটি, এই যে তো বন্ধুরা তার অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। ভালোভাবে ফিল আপ করে তোমরা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা দিতে পারবে। তো এখানে তারপর দেখে দেবো যে কী কী ডকুমেন্টস দিয়ে জমা করবে গ্রাম পঞ্চায়েতে। তো এখানে দেখতে পাচ্ছ 1 বছর রিসেন্ট পাসপোর্ট সাইজ
ফটোগ্রাফ, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই বলছে একটা বলছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এবং তারপর নেক্সট দেখতে পাচ্ছ 2 নম্বর অ্যাটেস্টেড কপি মার্কশিট, ঠিক আছে। অবশ্যই তোমাকে অ্যাটেস্টেড কপি মার্কশিট দিতে হবে, তোমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ঠিক আছে। এবং এখানে তারপর এজ প্রুফ হিসাবে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটা প্রুফ দিয়ে দিবে। এবং তারপর তোমাকে দেখতে পাচ্ছ সিলেকশনটা কীভাবে হবে, ডিটেলস অফ ভিভা ভয়েস কমিটি রেড, ঠিক আছে। অবশ্যই তোমাকে ভিভা ভয়েস মানে মৌখিক পরীক্ষা বা যাকে বলা হয় ইন্টারভিউ, তো তোমাকে সিলেকশনটা হবে ইন্টারভিউর মাধ্যমে। তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে কল করে, ঠিক আছে, বা এসএমএস করে। তোমাকে তখন থেকে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে, তোমাকে সেখানে ইন্টারভিউ নেবেন দেওয়ার, তারপর তোমাকে সিলেকশনটা দেবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমাদের সিলেকশন কীভাবে হবে। তো তারপর তোমাদের দেখিয়ে দেবো যে যে গ্রাম পঞ্চায়েতগুলোর আন্ডারে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোর নাম। তো তোমরা যদি এই গ্রাম পঞ্চায়েত বা এই ব্লক থেকে দেখে থাকো, অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুযোগ, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লকের নাম দেওয়া রয়েছে এই পাশে এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, একটি করে পোস্ট রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্লকের আন্ডারে এখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নেবে, গ্রাম পঞ্চায়েতগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো তোমাকে আমি বলে দেবো যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোর নাম বলে দিচ্ছি, অবশ্যই তোমরা যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে গ্রাম পঞ্চায়েতগুলো একবার দেখে নেবে চেক করে, ঠিক আছে। নোটিফিকেশনটি ডাউনলোড করতে গেলে অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমরা সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো বন্ধুরা তারপর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে কোচবিহার 1 রয়েছে, ব্লকটার নাম দেখতে পাচ্ছ, এবং তুফানগঞ্জ 1 রয়েছে, তুফানগঞ্জ 2 রয়েছে, তুফানগঞ্জ 2 রয়েছে, দিনহাটা 1 রয়েছে, দিনহাটা 1 রয়েছে, শীতলকুচি রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের এই ব্লকগুলোতে নিয়োগ করানো হচ্ছে। এবং এটা বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, ঠিক আছে। তো এই ব্লকগুলোতে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ করানো হচ্ছে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ আয়ুর্বেদ মেডিকেল অফিসার নিয়োগ করানো হচ্ছে তুফানগঞ্জ 1 এবং মুখিলগঞ্জে, ঠিক আছে। তুফানগঞ্জ 1 এবং মুখিলগঞ্জে এই দুটো জায়গায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে আয়ুর্বেদ মেডিকেল অফিসার। এবং এখানে হোমিওপ্যাথিক আরও বন্ধুরা নিয়োগ করানো হচ্ছে তুফানগঞ্জ 2 এবং হলদিবাড়ি, তো এই 2 জায়গায় তোমাদের হোমিওপ্যাথিক। তো বন্ধুরা বুঝতে পারছো যে আমাদের এই 12টি ব্লকে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যারা এই জায়গাগুলো থেকে আছো, অবশ্যই তোমাদের জন্য একটি খুশির খবর, দারুণ সুযোগ বলতে গেলে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। কোন গ্রাম পঞ্চায়েত আন্ডার পড়ছে তোমরা এগুলো একবার দেখে নেবে বন্ধুরা। সেই গ্রাম পঞ্চায়েতগুলো থেকে তোমরা যদি অবশ্যই ভিডিওটি দেখো, তোমাদের জন্য অবশ্যই দারুণ খবর, অবশ্যই তোমরা আবেদন করে নাও। আর অবশ্যই যারা যারা ভিডিওটি ওয়াচ করছো, অবশ্যই তোমরা সবাই কমেন্ট সেকশনে জানাও যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। তো তোমাদের এরকম যদি ব্লক বা গ্রাম পঞ্চায়েতে এরকম যদি চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বন্ধুরা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো বন্ধুরা বুঝতে পারলে যে তোমাদের যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি, অবশ্যই তোমরা সবাই আবেদন করে নাও, ঠিক আছে। তো এটাই ছিল আজকে চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সবাইকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, অবশ্যই কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও।